পিতামাতা তার সাধন করা কঠিন কথা। হ্যাঁ, পিতামাতার কাছে ঋণী রইল আমরা চিরদিনই। পিতামাতার ঋণ শোধ হয় না কোনোদিন, এটা বলে মহাজন। যা হোক, আজ আমরা গুরুর চরণ মস্তকে ধারণ করে আসলে দাঁড়িয়েছি। তাই যাক, আজকে বাবা সকল এবং মা সকল সমবেত, যাক আজকে এই গুরুচরণ আমি মাথায় নিয়ে আজ এই আসলে দাঁড়িয়েছি। গুরু আমাকে যেটুকু দান করেছেন আমি সেইটুকু এখানে ব্যাখ্যা করবো বা এইটুকু গাবো। বাবা আমি এখন বয়স্ক হয়ে গেছি, হয়তো কোনটা হয়ে যাবে। তা সেই জন্য মা সকল বাবা সকল সকলের চরণে আমার শতগুলি প্রণাম। এই বিশ্বহারা গান গাইতে গিয়ে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ত্রুটি হয়ে যায়, তাহলে সকলের চরণে আমি প্রণাম রেখে সবাই আমাকে ক্ষমা করে দেবেন, এই বলেই সকলের চরণে আমার শতগুলি প্রণাম। হরি বল, হরি বল, হরি বল। তা যাক, আমরা এখানে বিশ্বহারা গান গাওয়ার জন্য এসেছিলাম। তো যাই হোক, এই যে চম্পকনগরের 7 সদাগর আর এই যে মনসা দেবী কৈলাসপুর থেকে এসেছে, কারণ চম্পকনগরে, তাই তো। তাহলে আমরা যে এখানে পূজাটা করি, কার জন্য করি এবং কে আবার পূজাটা করেছিল? এই পূজাটা এই মনসা পূজাটা কে করেছিল? কারণ এই চম্পকনগরের 7 সদাগর এই পূজা করেছিল বলেই তবেই এই মনসা দেবীকে আমরা দেবতা বলে মানি, মনসা দেবী বলেই মানে, এবং দেবপুরেও তাকে কিন্তু এই দেবতা বলেই মানে। ওই যে যেগুলো ভোগাই মানছি না, আচ্ছা, ওগুলোই ইয়েকে পুজো হয় নাকি? কারণটা কি? আমার মতো চালাক মানুষ পুজি না। তার কারণটা কি বলো তো? কারণ আছে তো। আচ্ছা, কেন বাবা তুমি বুঝো না? ওই যে 400 টাকার কে বুঝেছে? কেন বুঝেছে? ওই যে 7টা বেলা মারি ফেলেছে। উমেকে বাপু মুখ যদি মারে, এই জন্য পুজো করেছে। নিজের জীবন বাঁচার তাগিদে পুজো দিছে। তাই না হয় বাবা, শোনো তাহলে। আচ্ছা, এটা কোনো কথা আছে? বলো কি আছে? আচ্ছা, এই যে তোমরা যে মনসা দেবী মাও বলি ডোরেন লাগছে, ডোরেন লাগছে, ইয়ের নিশ্চয়ই একটা কারণ আছে। হ্যাঁ, নিশ্চয়ই কারণ আছে। গুরুদেব, আচ্ছা, ইয়ের কারণটা কি? ইয়ের বিষয় কি? আরে বাবা, বিষয় না, বলতে হয় বিষয়, একই কথা। আচ্ছা, তাহলে আচ্ছা গুরুদেব, আচ্ছা আজকে তোমার তারিখ, কোনো বউ যদি তার স্বামী ছাড়ে, আচ্ছা ছাড়িয়ে যদি একলাই বেড়ায়, ওইটা কি করে? আরে ওটা তো আমরা সামাজিক মতো বলি যে ওকে টাউয়ানি বলে। টাউয়ানি। আচ্ছা গুরুদেব, টাউয়ানি কাপ পুজো করে? এর মাহাত্ম আছে বাবা। না, পুজো করে নাকি? সেটা করে না, কিন্তু আমরা হলাম গুরুদেব। আচ্ছা, যদি ভাতার ছাড়লে দোষ হয়, আচ্ছা, তাহলে নিশ্চয়ই দেবতাও ভাতার ছাড়লে দোষ আছে না? দোষ তো আছে। তাহলে গুরুদেব মনে এই জায়গায় কথা। আচ্ছা, এই যে 33 কোটি দেবতা, আচ্ছা, অনেক দেবতা আছে যাদের যুগল আছে। হ্যাঁ, যুগল তো সবাই আছে। এই শিব পার্বতীর যুগল আছে, সব করে যুগল আছে। যুগলে বসে পূজা খায়, পূজা খায়। তারপরে রাধা কৃষ্ণ, তারাও পূজা খায়, ওই যুগলে পূজা খায়, যুগলেই পূজা খায়। লক্ষ্মী নারায়ণ তাইও যুগলে পূজা খায়। আর তোমার কেমন গুণধারণ মনসা মা? ও আচ্ছা, ভাতার ছাড়ি একলাই পূজা খেয়ে বেড়ায়, এই তো কথা। কারণটা ভাতার ছাড়কে আমি ওইটা শুনেছি। ও ছাড়লেই তো বাবা, কথাটা বুঝতে পারছো? তাহলে শোনো বাবা, যাই হোক, বাবা সকল এবং মা সকল, যাই হোক, আমার জবাই আজকে এই প্রশ্ন করেছিল কেন? অর্থাৎ ওই এত যে যুগল আছে, কারণ রাধাকৃষ্ণ আছে, দেবের মহাদেব আছে, এখন হয়তো লক্ষ্মী নারায়ণ আছে, এইভাবে সবাই কিন্তু যুগলেই পূজা খায়। আর মনসা দেবী কেন একাই পূজা খায়? ওই তো স্বামী আছে। তাই এই প্রশ্নের উত্তরটা দিতে গেলে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়, তাহলে যাই হোক, আজকে ভাই বা বন্ধু বলে আমাকে সবাই ক্ষমা করে দেবে, এই বলে সকলের চরণে আমার শতগুলি প্রণাম। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তবে এবারে শোনো বাবা, জরৎকারু মনির উনি হলেন স্ত্রী, এই তো। তা যাই হোক, কেন যে ওনারা দুপুর পূজা করছেন না? একদিন এই যাই হোক, নৈমিষ কাননের মধ্যে এক শিবযজ্ঞ হয়েছিল। আচ্ছা, তা এখন দেখা যায় যে শিবযজ্ঞের মধ্যে
বহুত বহুত ঋষিদের আমন্ত্রণ হয়েছিল, কারণ 60,000 ঋষি ওরা কিন্তু সবাই সেখানে সমবেত হয়েছে। আচ্ছা আচ্ছা হয়েছিল। এখন পরে দেখা যায় জড়ৎকারু মুনি যে যাচ্ছেন, ওকে দেখতে কিন্তু খুবই সুন্দর। হ্যাঁ, তার নাম হর্ষণের পুত্র উগ্রশ্রবা মুনি। উনি এবার ভাবলেন বাহ, এর মতো সুন্দর পুরুষ তো আমরা কোথাও দেখি, এই সুন্দর মুনি। হ্যাঁ না, এনাকে জিজ্ঞাসা করতে হবে উনি বিবাহ করেছেন কি না। তখন জিজ্ঞাসা করলো, যাই হোক আজকে মনে কর আপনি কোনো বিবাহ করেছেন? যে না, আমি বিবাহ করি। তোমার বিবাহ করেননি, তা আপনি বিবাহ করবেন না? তখন বলেছিল হ্যাঁ বিবাহ করব, কিন্তু আমি যেমন জড়ৎকারু, হ্যাঁ এইরকম জড়ৎকারী মেয়ে যদি হয় তাহলে আমি বিবাহ। আচ্ছা, তখন ওখানে কিন্তু ছিল বাসুকী নাগ। বাসুকী নাগ, বাসুকী নাগের ভগ্নী হলেও মনসা দেবী। হ্যাঁ, এখন উনি বলছেন যে যাই হোক আমার ঘরে তো জড়ৎকারী মুনি আছে, জড়ৎকারী আছে, তাহলে জড়ৎকারী মুনির সঙ্গে আমার বিবাহ দিতেই পারি আমি। তখন ওই উগ্রশ্রবা মুনিকে বললো যে যাই হোক আমার ভগ্নী আছে, তার নাম মনসা দেবী, সেই হচ্ছে জড়ৎকারী, তুমি আলাপ করো। তখন বলেছিল যে হ্যাঁ ঠিক আছে, যদি আছে তাহলে আমি বিবাহ করতে পারি। আর একটি কথা তার আগে থাকবে, কি কথা তার আগে? হ্যাঁ, আমি যদি কোনোদিন আমার স্ত্রী কোন রকম অপরাধ পাই তাহলে আমি কিন্তু তাকে ত্যাগ করবো। এটা যদি তোমরা মানে না তাহলে আমি বিবাহ করবো। তখন ঋষিরা সবাই বলেছিল হ্যাঁ আমরা মেনে নিলাম, যদি কোনোদিন মনসা দেবী তোমার অপরাধ করে তাহলে তুমি ত্যাগ করতে পারো। বেশ, বিবাহ হয়ে গেল। তা বিবাহ যখন হয়ে গেল কিছুদিন পর জড়ৎকারু মুনি এখন বেলা 3 ঘড়িকার সময় সে এখন নিদ্রাগত হয়ে গেল, ঘুমিয়ে পড়লেন। হ্যাঁ, যখন ঘুমিয়ে পড়লেন এখন দেখা যায় ওই মেঘ, কারণ পবন পাইতেছে, মেঘের আগে ওই সূর্যদেব আড়াল করে ধরেছে, ঢাকি ফেলাইল। এখন দেখে জড়ৎকারু যে উনি কিন্তু জানেন না, উনি ঘুমিয়েই আছে। এদিকে এখন মনসা দেবী ভাবলেন, কি ভাবলেন? কারণ আমার প্রভু তো ত্রিসন্ধ্যা পরে, প্রভু আমার ত্রিসন্ধ্যা পরে, কিন্তু এই তো সন্ধ্যা ঘনিয়ে আসছে, প্রভু তো যাচ্ছে না, তাহলে প্রভু তখন আমার ডাকিয়ে দিতে হবে, জানাতে হবে। আমি যদি জানিয়ে না দিই তখন হয়তো বলবে যে সন্ধ্যা ঘনিয়ে চলছে, তুমি আমাকে তাহলে আমি অপরাধী হব। হ্যাঁ না, নিশ্চয় আমাকে প্রভুকে ডাকতে হবে। তখন বলেছিল প্রভু আপনি জানো, কারণ সন্ধ্যা ঘনিয়েছে, আপনি সন্ধ্যা করবেন না? এখন উঠে দেখে, কি দেখে? কারণ সন্ধ্যা তো হয়নি। হ্যাঁ, তখন বলেছিল কেন তুমি আমাকে জাগিয়ে দিলি? এখনো তো সন্ধ্যা হয়, এখন তো বেরি ডোবেনি। বলেছিল দেখো প্রভু অন্ধকার দেখা যাচ্ছে, বেরি তো ডুবে গেছে। তখন সন্ধ্যা দেবীকে ডাকছেন। সন্ধ্যা দেবীকে ডাকিয়ে বলেছিল সন্ধ্যা তুমি কি সন্ধ্যা হতে চলেছো? না প্রভু, আপনি যতক্ষণ পর্যন্ত সন্ধ্যা করবেন না ততক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা হতে পারি না। এই অপরাধে তখন মনসা দেবীকে জড়ৎকারু বলে ত্যাগ করেছিলেন। যখন ত্যাগ করেই যখন ঋষি যখন তপস্যায় চলে যায়, এদিকে তখন মনসা দেবী ডেকে বলেছিল কি প্রভু আপনি তো আমাকে ত্যাগ করে চলে যাচ্ছেন, কিন্তু আপনার জন্য ঔষধার সন্ধান যদি আমাকে দিতেন তাহলে খুব ভালো হতো। তখন ওখান থেকে আশীর্বাদ করেছিল, যে যাও আমি তোমাকে আশীর্বাদ করলাম, তোমার গর্ভে এক সন্তান জন্মগ্রহণ করবে, তার নাম হবে আস্তিক মুনি। আস্তিক মুনি, বাহ, বুঝতে পেরেছ? এখন যখন ত্যাগ করেছিল, এখন মনসা দেবী কোথায় যাবে? কোথায়? কোনো পথ নেই, কোন জায়গায় যায় এখন? এইভাবে পথহারা হতেই তিনি চলে গেলেন গোলকে। গোলকে চলে গেলেন, গোলকে সেই চলে গেলেন গোলকপতি নারায়ণের কাছে। আচ্ছা, যা বলেছিল প্রভু আমাকে তো আমার স্বামী ত্যাগ করে চলে গেল, এখন আমার উপায় কি হবে প্রভু? তখন বলেছিল যে দেখো এই পথটা আমার কাছে নেই, তুমি যাও ব্রহ্মার কাছে। ব্রহ্মার কাছে গেলেই তুমি পথ পেয়ে যাবে। তখন ব্রহ্মার কাছে চলে গেলে। এখন ব্রহ্মা বলছিল যে না আমিও কোনো পথ দিতে পারবো না, তুমি যাও সেই কৈলাসে মহাদেবের কাছে। তাই গেলেই
তুমি হয়তো পথ পেতে পারো। এখন চলে গেলেন কৈলাসে। এখন মহাদেবকে যা বলেছিল যে মহাদেব প্রভু আমার উপায় কি হবে বলো, আমার স্বামী তো ত্যাগ করে আমাকে চলে গেল, আমি এখন কোথায় যাবো? আমাকে কে আমাকে আজ দেবতা বলে মানবে, কে আমাকে মনসা বলে মানবে? তখন বলেছিল যাও তুমি চম্পকনগরে যাও। হ্যাঁ, যখন তোমাকে ওই চম্পকনগরের 400 নগর তোমার চরণে পুষ্পাঞ্জলি করবে তখন থেকে তোমাকে ওই স্বর্গের দেবতা পর্যন্ত তোমাকে দেবতা বলে মানবে। এবং ধামে সেদিন থেকে এই মনসা দেবীর প্রচার হবে, সেদিন থেকে তুমি আবার মনসা দেবী। হ্যাঁ, এই জন্য আমরা নরলোক এই পূজাটা করি। ওই জন্যই একলাই পূজা খায়। হ্যাঁ, একলাই পূজাটা খায়। আসিলে না Thank you.